এই পর্যায়ে আমরা দেখাবো বুকড্রপ মেশিনের ব্যবহার বিধি। বুকড্রপ মেশিন বেসিক্যালি হচ্ছে বই রিটার্নের করার একটা মেশিন। যেদিন লাইব্রেরি বন্ধ থাকবে অথবা আপনার বই ফেরত দেওয়ার সময় হয়ে গেছে বাট আপনি ফেরত দিতে পারছেন না লাইব্রেরি বন্ধর কারণে, এই প্রবলেমগুলো সলভ করার জন্য মূলত এই মেশিন। তো আমার কাছে কয়েকটা বই আছে, আমি যেহেতু লাইব্রেরি মেম্বার আমি এই বইগুলো ইস্যু করে নিয়ে গিয়েছিলাম আমার বাসায় পড়ার জন্য। আমার পড়া শেষ এবং আমি আজকে ফেরত দেব। আজকে বন্ধের দিন, এই বন্ধের দিন আমি লাইব্রেরিতে বই ফেরত দেওয়ার জন্য আসছি এবং এই মেশিনটা ইউজ করব। তো এই মেশিনটা ইউজ করার জন্য প্রথমেই হচ্ছে সফটওয়্যার একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে রিটার্ন নামে একটা অপশন। আমি বইগুলো রিটার্ন করবো যেহেতু, তো রিটার্ন বাটনে আমি প্রেস করলাম। প্রেস করার সাথে সাথে আমার হচ্ছে যে ডোরটা আছে ডোরটা ওপেন হয়ে গেল এবং বলা হচ্ছে যে একটা একটা করে বই দেওয়ার জন্য, আমার হাতে যে বইগুলো আছে এই বইগুলো একটা একটা করে দেওয়ার জন্য। তো আমি একটা বই দিলাম, বইটা অটোমেটিকলি মেশিন নিয়ে নিল, নিয়ে ডোরটা ক্লোজ করলো। দেন সে কনফার্মেশন করতেছে যে এটা লাইব্রেরি অ্যাসেট কিনা, হলে ওইটা রিটার্ন করবে। সে রিটার্ন করলো, টাইটেলটাও চলে আসলো। রিটার্নের মাধ্যমে আমি দেখলাম যে এটা সাকসেসফুলি হয়েছে। আমি আরেকটা বই রিটার্ন করব, যেহেতু আমার কাছে অনেকগুলো বই ছিল। আমি হচ্ছে রিটার্ন মোর অপশনে দিলাম, আমি আরও বই রিটার্ন করতে চাচ্ছি। আমি পরবর্তী বইটা দিলাম, যে বইটা আমি রিটার্ন করতে চাচ্ছি। সেম প্রসিডিউরে ডোরটা লেগে গেল এবং হচ্ছে চেক করে ওই বইটাও রিটার্ন হয়ে গেল যথারীতি। ফাইনালি রিটার্ন হওয়ার পর আমি একটা স্লিপ নিয়ে নিলাম আমার রেফারেন্সের জন্য, কবে আমি রিটার্ন করেছি এবং কি টাইটেলে ইনফরমেশনগুলো আমি রিটার্ন করেছি। এখন দেখবো যে আমি লাইব্রেরির বই নেই নাই বা অন্য কোনো বই লাইব্রেরিতে দিতে চাচ্ছি, মেশিন কি বিহেভ করে আমরা ওই মেশিনের রিফ্লেকশনটা দেখব। রিটার্ন বাটনে ক্লিক করলাম। এই বইটা বেসিক্যালি আমার বাসার বই, এখানে লাইব্রেরির কোনো অ্যাসেট না, আমি এটা দিতে চাইলাম এখানে। দেখেন মেশিন অলরেডি বইগুলো ফেরত দিয়ে দিল এবং লেখা আসছে বুক নট ফাউন্ড। এর মানে এটা যেহেতু আমার পার্সোনাল বই এবং আমি লাইব্রেরিতে রিটার্ন দিতে আসছি, লাইব্রেরিটা ফেরত দিয়ে দিয়েছে যেহেতু লাইব্রেরির ইস্যু না। তো আমি আবার যদি দেখি কনফার্ম করে যে অন্য কোনো জিনিস যদি এই মেশিনের মাধ্যমে রিটার্ন করতে চাই বিহেভটা কিরকম হয়, সে আমি আমার মানি ব্যাগটা দিয়ে চেক করতেছি যে এটা লাইব্রেরির অ্যাসেট না। এই মানি ব্যাগটা যদি আমি রিটার্ন করতে চাই মেশিন কি বিহেভ করে আমরা ওটা দেখবো। রিটার্নে ক্লিক করলাম, আমি আমার মানি ব্যাগটা দিলাম। এটা মানি ব্যাগ বা অন্য কিছুই হতে পারে, যেহেতু লাইব্রেরি পার্সন কেউ নাই এবং মেশিনটা ইন্ডিভিজুয়ালি কাজ করবে, তো ওইটা ওইভাবেই গ্রো আপ করা আছে। দেখেন মানি ব্যাগটা ফেরত দিয়ে দিল এবং ওনাদেরকে মেসেজ দিল যে এটা ইনভ্যালিড আইটেম। বইয়ের ক্ষেত্রে বললো বুক নট ফাউন্ড এবং এটার ক্ষেত্রে বললো যে এটা একটা ইনভ্যালিড আইটেম। লাইব্রেরির জন্য এটা একটা ইনভ্যালিড আইটেম, এই জন্য ওর মেসেজটা এরকম ভাবে দেখেছে। তো আমরা বেসিক্যালি হচ্ছে রিটার্নটা এইভাবেই করব। এবং আরেকটা জিনিস, রিটার্ন করতে কিন্তু কার্ডের প্রয়োজন হয় না, কারণ বইটা কার নামে ইস্যু করা আছে আমার সিস্টেম অথরিটি সবাই জানে, আমার মেশিনও ট্রেন আপ করা আছে কার নামে বইটা ইস্যু করা আছে। তো রিটার্ন করার সময় যে কেউ আসলে রিটার্ন করতে পারে, যে মেম্বার বইটা ইস্যু করেছে সে যদি অন্য মেম্বার দিয়ে বইটা রিটার্ন করতে চায় সেই রিটার্নটাও সে ইজিলি করতে পারবে এই মেশিনের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।